বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তো আর কোনো আযাব নাই, কবরে তার ফিরতো না। তো দুজনেরই ফিরতে আরে কম যায় না, দুজন কেটা বুঝছেন, বক্তা শ্রোতা দুজনেরই ফিরতে আরে বাইন্দা ফিরতে আরে একসাথে। এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকে এখনকার শুধু আমার বয়ানের জন্য না ভাইয়া, আজকে সৌভাগ্য যে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, তো আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ, অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম আগামীকালকেও বয়ান করবেন, আজকেও করেছেন। তাহলে এটা গনিমত, এটাকে গনিমত মনে করা, নিজের জন্য, নিজের জিন্দেগির জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য কিছু কথা ভাইয়া বাপ নিজের জন্য গ্রহণ করেন। আসলেন আর গেলেন গতানুগতিক এমন যেন না হয়, বরং দিলের মধ্যে যেন একটু হলেও বিবেক যেন নড়ে, অনুভূতি যেন জাগে যে হায় আমি কি শুনলাম, কি বুঝলাম, আমার কি উচিত ছিল, আমি কি করছি। এটা ইনসাফ, এটা উচিত, একজন মুসলমানের ভাবা উচিত। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করলে কষ্ট লাগে, তখন তুমি মনে রেখো তুমি মুমিন। তখনও ঈমান আছে, কিন্তু যেদিন এর চাইতে নিচে নেমে যাবা তো মনে করবা ঈমান হারায় গেছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ, কিন্তু একটুও বিবেকের মধ্যে একটু অনুশোচনা, আফসুস, লজ্জা, শরম কিচ্ছু নাই, বরং এই আল্লাহর নাফরমানির উপরে হাসে, খায়, ঘুমায়, ফুর্তি করে, রং তামাশা করে। এই ব্যক্তির উপরে আল্লাহর লানত, মূলত খোদার লানত পড়ছে তার উপরে। এই জন্য বছরের পর বছরও আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না। তোমরা যারা ছেলেরা মনে করো 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় সন্তান ভাই আমার বলো, তুমি আল্লাহকে ভুলছো কতদিন? তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কারণটা কি? এমন হলো কেন? মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণ খোদার লানত পড়ছে তোর উপরে, এই জন্য আল্লাহ তোকে সেজদা ভুলাই দিছে, এই জন্য আল্লাহ তোকে আখিরাত ভুলাই দিছে, এই জন্য আল্লাহ তোকে আখিরাত ভুলাই দিছে। 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে, প্রতিদিন আল্লাহর নাফরমানি, বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালিগালাজ করতেছে, প্রতিদিন হারাম উপার্জন করতেছে। একজন মুসলমান এভাবে ধারাবাহিক 30 বছর মিথ্যা বলে কেমনে? 20 বছর মিথ্যা বলে কেমনে মিয়া? 30 বছর সুদ খায় কেমনে? একজন মহিলা 20 বছর কেমনে বেপর্দা থাকে? একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান, নাটক, সিনেমা, টেলিভিশন চলে? কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে? আখিরাত ভুলে গেল কেমনে? মূলত আল্লাহর লানত করছে, এই কারণে ভুলে গেছে। খোদার লানত করছে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত করছে। এই জন্য তোমার ফ্যামিলি ওলারা বাদ চিনছে, সেজদা চিনে নাই। এই জন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে, কিন্তু মালিক চিনে নাই। মালিক চিনে না, বিল্ডিং চিনছে, বিল্ডিং বুঝছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি লম্বা যদি ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব। তার মানে তাফসীরের মধ্যে লিখছে, নিজেকে ভুলায় দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব,
তোমার হাসর ভুলায় দেব, তোমার মিজান ভুলায় দেব, তোমার আমল নামার কথা ভুলায় দেব, তোমার ফুলসিরাতের কথা ভুলায় দেব। আর কোনোদিন কবর, হাসর, আখেরাত, পরকালের কথা আর কখনো মনে পড়বে না। জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে। জীবন তখন জানোয়ারের জীবন হবে, যে জীবন শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, শুধু দুনিয়া কামাই করে, আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যেটা জানোয়ারের স্বভাব। জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে। এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও তো ছাও আছে, কুত্তা বিলেরও তো ছাও হয়, বেটা বাচ্চা হয় না? বাচ্চা তো তোর তো বোঝা গেল, এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে বাচ্চা হয় কেমন বলেন? এগুলো তো খায়, ঘুমায়, বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে। একটা হাতি একদিনে, গবেষকদের কথা হলো, 250 কেজি খাবার খায়। 250, 90 লিটার পানি পান করে একটি হাতি একদিনে। এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, একটা তিমি সাগরের। তাহলে দুনিয়া জানোয়ার, জঙ্গলের বাঘ, সিংহ, ভাল্লুক কোন বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? কথা বলেন না কেন? আপনি প্রত্যেক বেলা গোশত খান মেয়ে, তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন? এই জন্য প্রিয় বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, উলামায়ে কেরামের এই কথাগুলো, এই নসিহতগুলোকে গনিমত মনে করেন, দিলের সাথে বোঝাপড়া করেন। আপনার অন্তরের অবস্থা কি? এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন, কোনোদিনও লজ্জা লাগে না? আপনি কিসের মুসলমান? প্রতিদিন মিথ্যা বলে মুসলমান, কথায় কথায় গালি দেন, কথায় কথায় কাস্টমারকে ঠকান, প্রত্যেক দিন ওজনে কম দেন, সব সময় সুদের লেনদেন করে। ছেলেটা কোনোদিনও নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিনও পর্দা করে না, স্ত্রী কোনোদিনও পর্দা করে না। ঘরের এই মানুষগুলো আপনার ঘরে, আপনি বাপ জীবিত, আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 14 বছরের 16 বছরের মেয়েটা টাইট কাপড় পইরা, 8-7 কাপড় পরা রাস্তায় রাস্তায় ঘুরে, আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিছে পিছে হাঁটে, টিটকারি মারে, ইটকারি মারে, বিভিন্ন শীষ মারে, অশ্রাব্য কথা বলে। আর তুই বেটা বইয়ে বইয়ে পয়সা কামাই করো। কি ধরনের বাপ হইলি বেটা তুই? লানত পড়ছে, এই জন্য এরকম হয়েছে। বিবেকের উপরে লানত পড়ছে, চোখের উপরে লানত পড়ছে, মাথার উপরে লানত পড়ছে, জেহানের উপরে, বুদ্ধি বিবেকের উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে, নাহলে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বেপর্দা, আমি মানুষ, মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হবে কেন, আমার ছেলে নামাজ পড়বে না কেন,